হাই ম্যাডাম। হ্যাঁ, কে? ম্যাডাম, আমি একটা প্রাইভেট কোম্পানি থেকে আসছি ম্যাডাম। আমার কোম্পানিকে প্রমোট করার জন্য একটা কম্পিটিশন রেখেছি ম্যাডাম। দেখুন, আপনি যদি জিতে যান না ম্যাডাম, তাহলে আপনি একটা সুপার নাম পাবেন। তাই নাকি? কি কম্পিটিশন? ম্যাডাম, আমি আপনাকে একটা বেলুন দেবো ম্যাডাম। ওইটা যখন আপনি ফোলাবেন আর ওটা যত বড় হবে, ওইখানেই আপনার নাম পাওয়া যাবে ম্যাডাম। ঠিক আছে, পুরস্কার পাবো তো? দিন ফোলাচ্ছি। ঠিক আছে। তাড়াতাড়ি করুন না। দারুন। ছোটবেলায় বেলুন ফুলিয়েছিলাম। আরো ফোলান ম্যাডাম, আরেকটু ফুলবে, আরেকটু ভালো করে, আরেকটু ফুলবে, আরেকটু দেখি, জোরে, আরেকটু জোরে, চলুন জোরে, আরো জোরে, জোরসে ফোলান। হ্যাঁ, হচ্ছে, আরো আরো হবে, দেখি দেখি, করুন করুন। এতটাই তো যথেষ্ট, এর বেশি ফোলালে তো বেলুন ফেটে যাবে। ম্যাডাম, এটা আরেকটু ফোলান না। আরে যথেষ্ট। আমার কথা শুনুন ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। ব্যাস, এতটা যথেষ্ট না? এর বেশি ফোলালে তো বেলুন ফেটে যাবে, আর আমিও পারছি না। আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে, ছেড়ে দিন। ওকে। এটা কি ম্যাডাম? আমি ভেবেছিলাম অনেক বড় ফোলাবেন আপনি, কিন্তু এটা তো অনেক ছোট। এটার জন্য আপনাকে কি নাম দেবো জানেন? চকলেট। শুধু চকলেট? আমার তো মনে হলো আপনি আমাকে বড় কিছু পুরস্কার দেবেন। দেবো ম্যাডাম, তাড়াহুড়োর কিছু নেই। ততক্ষণ অবধি আপনি এই চকলেটটা খেতে থাকুন, ঠিক আছে? হ্যাঁ, ওকে। এই নিন ম্যাডাম, এটা খান। আরে, এটা তো আমার ফেভারিট চকলেট, জানেন? ও তাই নাকি? খেয়ে দেখুন তাহলে। উম, 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 খুব টেস্টি। খান খান। কি হলো, হঠাৎ চক্করের মতো আসছে? কি বলছেন? কিচ্ছু হবে না ম্যাডাম, এরকম করছেন কেন? পাখি ফেসে গেছে ম্যাডাম। তুমি তো গিফটের পেছনে দৌড়াচ্ছিলে, আর আমি তোমার গিফট বক্স নিয়ে পালালাম। বাই বাই। আরে, এ আমার কি হয়ে গেছিল? হ্যাঁ, ওই লোকটা চকলেট খাইয়ে নিশ্চয়ই চুরি করে নিয়েছে। হ্যাঁ, দরজা খোলো। আরে আরে আরে, দরজাটাকে কি করছো গো? আসো, ছাড়ো ওটা। চলো না, সাবধানে। দেখে আসো। সাবধানে গো। শুয়ে পড়ো তুমি এখানে। আরে বাপরে। হ্যালো রাহুল, কেমন আছো তুমি? ভালো আছি দিদি, বলো তুমি কেমন আছো? ব্যাস বেঁচে আছি, ছাড়ো, আমার চিন্তা করো না। কি হয়েছে দিদি, কেন এরকম করে বলছো? তোমার সাথে জিজুর কি ঝামেলা হয়েছে নাকি? ওই লোকটার জন্যই তো এত সমস্যা হচ্ছে। আবার কি হলো দিদি, এরকম কেন বলছো তুমি? এই লোকটার ব্যাপারে কি তোমরা গ্রামে কারুর কাছ থেকে জিজ্ঞেস করনি? যবে থেকে বিয়ে হয়েছে ও একদিনও না মদ খেয়ে বাড়ি আসেনি। এমন মাতাল লোকের সঙ্গে তোমরা আমার বিয়ে দিয়ে দিলে। যবে থেকে ওর সঙ্গে বিয়ে হয়েছে তবে থেকে আমার শান্তিই চলে গেছে। তোমাদের জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল। আরে দিদি, আমাকে তুমি পরিষ্কার করে বলো না। এখন ওই লোকটা না ঘরে মদ খেয়েই এসেছে। রোজ মদ খেয়ে আসে আর এসে শুয়ে পড়ে। এত বেশি মদ খাওয়ার জন্য ওর মাথাও কাজ করে না, শুধু শুয়েই থাকে বাড়িতে, কাজেও যায় না। এই লোকটার জন্য রোজ রোজ আমার অসম্মান হয়। কিচ্ছু বুঝতে পারি না যে কি করব আমি। এই ব্যাপার, ঠিক আছে, এখন আমি ওর সাথে কথা বলে ফোন করছি। ইউ ডোন্ট ওয়ারি দিদি। হ্যালো জিজু, তুমি ওদিকে কি বলছিলে? যদি আমার দিদির সাথে আপনার বিয়ে না হয় তাহলে আপনি মরে যাবেন বলছিলেন না?
ভেবেছিলাম আমার দিদি আপনি খুব ভালোভাবে খেয়াল রাখবেন, কিন্তু আপনি আমার দিদিকে খেয়াল রাখার বদলে আপনি ওকে বিরক্ত করছেন। আপনার এত সাহস জিজু, শুনতে পাচ্ছি যে আপনি রোজ রোজ ড্রিঙ্ক করেন। এরকমই হতে থাকে তাহলে আমার দিদির কি হবে? কোনো কাম ধাম নেই, তো এভাবে বাড়িতে বসে থাকো, তাহলে জীবন কি করে চলবে তোমার ভেবেছো? আমিও অনেক ভেবেছি, কিন্তু না খেয়ে আমি থাকতে পারি না। তোমার মতো মাতালের সাথে আমার দিদি জীবন কাটানোর জন্য মজবুর না। এর চেয়ে ভালো আমার দিদিকে আমি নিজেই খেয়াল রাখতে পারবো। যদি তুমি না ড্রিঙ্ক করো তবেই আমার দিদি তোমার সাথে থাকবে। যদি এরকমই চলতে থাকে তাহলে দিদি সমস্ত সম্পর্ক শেষ করে আমার এখানে চলে আসবে, আর আমার দিদি তোমাকে তালাক দিয়ে দিবে। তালাকের জন্য তৈরি থাকো। যদি তোমার কাছে মদই সবকিছু হয় তাহলে আমার দিদিকে তুমি বিয়ে কেন করলে? তোমার মতো মাতালের সাথে বিয়ে দিয়ে আমরা বড় ভুল করেছি, আর সেই ভুলের সাজা আমার দিদি ভুগছে। কান খুলে শুনে রাখো, তোমার মতো মাতালের সাথে আমার দিদি থাকবে না, বুঝেছো কি? আমার দিদিকে তালাক দেওয়ার পরে তুমি মদ খেয়ে খেয়ে মরে যাও। আসুন ম্যাডাম। উম, ম্যাডাম এটা একটা ডিলাক্স রুম। হুম এখানে রেস্ট রুম আছে ম্যাডাম। হুম ওকে। এখানে সব কভার্স গুলো আছে, হুম আর ওখানে লকার গুলো আছে। আর আপনার কাছে যদি কোনো রকম মূল্যবান জিনিস থাকে তাহলে আপনি ওখানে রাখতে পারবেন। হুম আর এই শহরে যদি কোনো বেস্ট হোটেল থাকে তাহলে এটাই ম্যাডাম। হুম আপনার যদি কোনো okay. রকম হেল্প লাগে তাহলে আপনি রিসেপশনে ফোন করবেন, সঙ্গে sure. সঙ্গে আমি চলে আসবো ম্যাডাম। হুম হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ। হ্যাঁ, এটা রাখো তুমি। থ্যাংক ইউ ম্যাডাম, হ্যাভ এ ঠিক নাইস আছে। ডে। হুম 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 তোমার কি একটুও সেন্স নেই? হঠাৎ করে ঘরে চলে আসার মানেটা কি? সরি ম্যাডাম, আমি আপনার জন্য ওয়েলকাম ড্রিঙ্কস এনেছিলাম। আসার আগে যে ডোর নক করতে হয় এটা জানো না তুমি? এইটুকুই জানো না তোমাকে চাকরি কে দিয়েছিল? ম্যাডাম আমি মানছি আমি ভুল করেছি, আই এম সরি ম্যাডাম। অজান্তে আমার ভুল হয়ে গেছে ম্যাডাম। ওই জন্য এরকম করে কথা বলবেন না ম্যাডাম। আপনি ভুল ভাষা কিন্তু প্রয়োগ করছেন ম্যাডাম। ঠিক করে একটা কাজ করতে পারো না, আবার আমাকে অ্যাডভাইস করছো? স্টুপিড। ম্যাডাম ভদ্রভাবে কথা বলবেন আমার সাথে, নাহলে এখানে কি হবে আমি নিজেও কিন্তু জানি না। কি করবে তুমি? দাঁড়াও, আমি কে তোমাকে এক্ষুনি বলছি। ওভার অ্যাক্টিং না একদম, নাহলে কিন্তু পরে পস্তাবেন। আমি আপনার জন্য ওয়েলকাম ড্রিঙ্কস এনেছিলাম, প্রথমে আপনি এটা নিন। হুম স্টুপিড। ওর এত সাহস, একটা চাকর আমাকে এত কথা বলে গেল। আমি ওকে এইভাবে ছাড়বো না। এক্ষুনি বলছি আমি কে। হ্যালো, বলুন ম্যাডাম। আপনার রুম বয়ের অ্যাক্টিভিটিস একদম ঠিক নয়। আমি এক্ষুনি রুম ছেড়ে দিচ্ছি। ম্যাডাম ম্যাডাম হ্যালো। হুম ম্যাডাম অজান্তে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম। সরি ম্যাডাম। এরপর থেকে গেস্টের সঙ্গে ভদ্রভাবে কথা বলবে।
মাথাটা ভারী কেন লাগছে? হ্যাঁ, উম, উম, হ্যাঁ, উম, উম। হুম, হুম, হুম। তুমি আমাকে বকছিলে? তুমি যখন ড্রেস চেঞ্জ করছিলে আমি তখন ভুল করে চলে এসেছিলাম, তো তুমি আমাকে বকা দিচ্ছ। এখন আমি তোমার অবস্থা 12 অবস্থা করতে যাচ্ছি।